নামাজ এমন একটা সম্পর্ক, আমার মালিকের সাথে সম্পর্ক হতে হবে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন, কিতাব লিখছেন শুকনা কাঠকে করতে ভিতর দিয়া যখন তারা করে রাখি, ওই শুকনা কাঠটাকে লড়ে নাকি না না না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইতেন, ওনার শরীরটা শুকনা কাঠের মতো এমন একেবারে সোজা হইয়া দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার। কথা বলি আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আমরা জানি পায়ের ভিতর তীর ঢুকে গেছে, উল্টা কাঁড়াওয়ালা তীর, পায়ের করতে জান বের হয়ে যায়। হযরত আলী বললেন, ও আমার বন্ধুরা, একটা সময় আছে তীরটা বাইর করার জন্য। কোন সময়? যখন আমি আমার মালিকের সাথে দাঁড়াইয়া কথা বলা শুরু করিয়া দিব। আলহামদু যখন বলে, আল্লাহ প্রশ্ন করে মানিল হামদ, হে আলহামদুলিল্লাহ, হে বান্দা মানিল হামদ, কার জন্য প্রশংসা? আল্লাহ প্রশ্ন করেন, বান্দা কলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ। আল্লাহ প্রশ্ন করেন মানিল্লাহ, ও বন্ধুরে আল্লাহকে রে। বন্ধু উত্তর দেয় আর রহমান, মা যিনি রব্বিল আলামিন। বন্ধু আল্লাহকে রে, বন্ধু উত্তর দেয় রব্বিল আলামিন। আল্লাহ প্রশ্ন করেন, ও বন্ধু রব্বিল আলামিন কে রে? বন্ধু উত্তর দেয় আর রহমান। আল্লাহ প্রশ্ন করেন আর রহমান, বন্ধু উত্তর দেন আর রহিম। বন্ধু যখন বলে আর রহিম, আল্লাহ প্রশ্ন করেন মানির রহিম, ও বন্ধু রহিম কে রে? আল্লাহকে বন্ধু উত্তর দেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে, ও বন্ধু মালিক ইয়াউমিদ্দিন কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক উনি কে? এতক্ষণ পর্যন্ত উনি 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 বলেছো, আনা মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। হে বন্ধু, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম কিয়ামতের দিনের মালিক। তোমার কি বলার আছে বলো? এতক্ষণ উনি চিনি বলেছো, এখন আর উনি আর তুমি বলিও না। তোমার কি বলার আছে তুমি বলো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। বন্ধু দরখাস্ত করতে থাকে, আল্লাহ পাক কবুল করতে থাকে। আল্লাহু আকবার। অর্থাৎ কি বুঝাইতে চাইলাম, নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত দ্বারা বান্দা খালেকের সাথে সম্পর্ক করতে পারে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের দ্বারা মাখলুক খালেকের সাথে সম্পর্ক করতে পারে, বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে, দুনিয়ার মানুষ আখিরাতমুখী হইতে পারেন। যেটার নাম, মাধ্যমের নাম কি? নামাজ। বলেন সেটার নাম কি? সবাই বলে আজকে থেকে ইনশাআল্লাহ এমন নামাজ পড়ার কারাকারে চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার কথাটা বেরিয়েছে কোথায় থেকে? আল্লাহ বলেন, বন্ধু তোমার প্রত্যেকটা জিনিস সীমিত, তোমার সবকিছু সসীম, অসীম হলাম একমাত্র আমি। তুমি ইবাদত করবে, সে ইবাদতটাও সসীম। ওইখান থেকে কথা বেরিয়েছে, তোমার ইবাদতটা কি? সসীম। এই ইবাদত তোমার বান্দা হিসেবে, সসীম হিসেবে ত্রুটি হইতে পারে। আমি রব্বে করিম ওয়াদা দিলাম তোমাকে, উত্তম বদলাতে ওয়াদা দিব ওয়াদা দিয়েছিলাম, সে উত্তম বদলার ভিতরে জর্রা পরিমাণ কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 3 নম্বর সুসংবাদ হল, ইমানদার বিরক্ত হয় না নামাজে। ইমানদার কি হয় না? বিরক্ত হন না। বিরক্ত হইয়া যেন একমাত্র শয়তান। বিরক্ত হয়ে যায় কি? শয়তান। শয়তান বলে, যা আজকে থেকে তোর লোকে আর পারাবারি করতে পারবো না, তোর নামাজ তুই পড়। এই কথা বলি যখন শয়তান চলে যায়, ওই বন্দার সাথে তখনই মালিকের সাথে যোগাযোগ হয়ে যায়। বুঝতে পারছি? এই জন্য
নামাজ যা ভালো যা জীবন ভালো তা, নামাজ শুদ্ধ যা জীবন শুদ্ধ তা। আমাদের মাদ্রাসার ছাত্রদের ভিতরে আমি নামাজের প্রতিযোগিতা দিই প্রতি বছর।